শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমাদের রাজ্যে পুনরায় একটা অত্যন্ত বড় পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল 2024। এর আগে অক্টোবর মাসে ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা দিয়ে রাজ্যের প্রথম 2024-এর কোনো একটা পরীক্ষার উদ্বোধন হয়েছিল। আজকে পুনরায় পিআরবির তরফ থেকে 2024-এর কনস্টেবলের একটা বৃহৎ পরীক্ষা নেওয়া হলো, যেখানে সারা রাজ্যের বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাকে কয়েকজন আমার ছাত্র আমাকে প্রশ্নপত্রটা পাঠিয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে প্রশ্নপত্র দেখে আমি অবাক হয়ে গেছি। তার কারণ, এর আগে যখন ডাব্লিউবিপি এসআই এর প্রশ্নপত্র দেখেছিলাম তখন সেটা আমার বেশ সহজ বলে মনে হয়েছিল, কিন্তু আজকে কনস্টেবলের প্রশ্নপত্রটা দেখে বাড়িতে বসেই আমার এতটা কঠিন লাগছে। তাহলে ভেবে দেখুন, যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলেন তাদের কতটা কঠিন লাগবে বলি। সবার প্রথমেই আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে পুরো প্রশ্নপত্র দেখে আমি যে ইতিহাসের প্রশ্ন পেয়েছি, ভূগোলের প্রশ্ন পেয়েছি, আন্তর্জাতিক ভূগোল থেকে প্রশ্ন পেয়েছি, ফিজিক্যাল জিওগ্রাফি প্রশ্ন পেয়েছি, ইউএন কাউন্সিল প্রশ্ন পেয়েছি, তারপরে জালিকাট্টুর প্রশ্ন দেখলাম, যোগ দিবসের প্রশ্ন দেখলাম, ঠিক আছে, সমস্ত রকম ফিজিক্সের প্রশ্ন দেখেছি, সব রকম প্রশ্ন পেয়েছি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটার ওপর পরীক্ষার্থীরা সব থেকে বেশি গুরুত্ব দেয়, সেই জিনিসটা কিন্তু আমি প্রশ্নপত্রের মধ্যে সেভাবে খুঁজেই পেলাম না। সাধারণত আমি সবসময় দেখেছি যে পরীক্ষার্থীরা যেটা নিয়ে উদ্বিগ্ন থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়বো, যে কোনো পরীক্ষা হোক না কেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, আমি জানি না আমার চোখে দেখার ভুল কিনা, আপনারা ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নপত্র এখানে প্রশ্নের মধ্যে কোথাও এসছে বলে অন্তত আমি দেখলাম না। বাকি আমি ইতিহাস থেকে, ভূগোল থেকে, ঠিক আছে, অথর্ববেদের প্রশ্ন যেমন দেখলাম ইতিহাসের মধ্যে রয়েছে, ভূগোলের প্রশ্নপত্র দেখলাম, সবই দেখলাম, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ কিছু দেখলাম না। ইংরেজির ক্ষেত্রে যেটা দেখলাম সেটা আমার খুব একটা বেশি কঠিন লাগেনি, ইংরেজির প্রশ্নপত্র আমার ঠিকই লেগেছে। যেটা আমাকে অবাক করে দিয়েছে সেটা হচ্ছে যে অঙ্কের প্রশ্নপত্র। আমি কয়েকটা অঙ্কের প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করছি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে সবাই উত্তর মিলিয়েও নিয়েছেন সব জায়গা থেকে। যেমন দেখুন, এখানে সূচকের প্রশ্ন দিয়েছে 5 to the power a plus b is equal to 5 into 25 into 125, এ থেকে a plus b, আমি এই প্রশ্নটা দেখে অবাক হয়ে গেছি। ডব্লিউবিসিএস পরীক্ষার অঙ্কে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলেই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে অ্যাডভান্স ম্যাথামেটিক্সের প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে কনস্টেবলের পরীক্ষায় সূচকের প্রশ্নপত্র, ঠিক আছে, এটা আমার কাছে অন্তত অবিশ্বাস্য ব্যাপার। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে x is equal to -5 y is equal to -7, তাহলে 27x to the power 3। যদিও অঙ্কটা আমি খুব একটা কঠিন বলবো না, একটু ভাবনা চিন্তা করলে করা অবশ্যই যায়, ঠিক আছে, এ কিউব বি কিউবের যে ব্যাপার রয়েছে সেই জায়গাটা দিয়ে, কিন্তু অঙ্কের যে দৈর্ঘ্য, হ্যাঁ, এবং অঙ্কের যে সংখ্যা, সেটা দেখেই লোকজন পরীক্ষার হলের মধ্যে অবাক হয়ে যাবে এবং কিভাবে করবে এটা ভাববে, বিশেষ করে এত বড় অঙ্ক। এটাকেও কিন্তু সোকল্ড অ্যাডভান্স ম্যাথের মধ্যেই অবশ্যই গণ্য করা উচিত। 3 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে সেটার এক্স স্কোয়ার অব্দি কনস্টেবলের পরীক্ষায় দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও যখন x to the power 4 চলে আসে, বিশেষ করে সেটা x to the power 4 minus x to the power 4 1 by x to the power 4 নয়, x to the power 4 plus 1 by x to the power 4, কারণ সেখানে তখন অনেকটা টাফ হয় ব্যাপারগুলো, এবং এইটা যখন আসে তখনই কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে অসুবিধার সৃষ্টি হয়। এখানে কনস্টেবলের পরীক্ষাতে x to the power 4 plus 1 by x to the power 4 এই জিনিসটা এখানে বের করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে ডেসিমেলের যে প্রবলেমটা রয়েছে 890.9512, এটাও কিন্তু বেশ যথেষ্ট বড়, ঠিক আছে। এখানে ভগ্নাংশের জায়গাতে যে ডেসিমেলের অঙ্কটা করতে দেওয়া হয়েছে এটাও আমার মনে হয়েছে অনেকটা বড়। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ষাট, করণী থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে √98 √8 √32 দিয়ে। আমার মনে হয় যে এই যে প্রশ্নটা, এটাতেও অনেক পরীক্ষার্থীর অসুবিধা হতে পারে। সুতরাং আমার এই পুরো প্রশ্নপত্র দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে রিজনিং এবং ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক্স যাই হোক না কেন, এই দুটো জায়গাকে অনেক পরীক্ষার্থী টার্গেট করে যায় যে এই দুটো জায়গাতে আমি সব থেকে বেশি নম্বর তুলব। কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে এই জায়গাটা শুধুমাত্র যে লেন্দি, এই জায়গাটার যে প্রশ্নপত্র দৈর্ঘ্য, যেমন পার্টনারশিপের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট বড় অঙ্ক। এই যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে সেই জাতীয় অঙ্কগুলো, যেমন এখানে বিবৃতি এবং কনক্লুশনের যে জায়গাটা টানা হয়েছে, a = b greater than equal to c, ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু সঠিক, বিশেষ করে
কোনো একটা জায়গায় গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু যদি থাকে সেটা থেকে কোনো একটা মানে কনক্লুশনে পৌঁছানো সহজ, কিন্তু যখনই সেখানে গ্রেটার দ্যান, ইকুয়াল টু চলে আসে তখনই কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যায়। ফলে আমার এই পুরো প্রশ্নপত্র দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এখানে ম্যাথামেটিক্স এবং রিজনিং এর যে পার্টটা রয়েছে সেটা শুধুমাত্র লেন্দি নয়, বরং ম্যাথামেটিক্সের জায়গাটা কঠিন এবং তথাকথিত আমরা যেটা বলে থাকি কোট আনকোট অ্যাডভান্স ম্যাথ তার মধ্যে থেকে এসছে। বরং আমি যেটা বলবো যে তার তুলনাতে ইংরেজির প্রশ্ন, যেটা নিয়ে অনেক পরীক্ষার্থীর মনের মধ্যে ভয় থাকে যে কঠিন হবে প্রশ্ন, তার থেকে কিন্তু এই ইংরেজির যে প্রশ্নপত্রের জায়গাটা সেটা অপেক্ষাকৃত আর কি মানে সহজ হয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। আর জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে কিছু বলার নেই, জেনারেল স্টাডিজ মোটামুটি সমস্ত জায়গাগুলোকে কভার করেছে। শুধু আমাকে আশ্চর্য করে দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা, যেটা নিয়ে পরীক্ষার্থীরা সব থেকে বেশি চিন্তিত থাকে, পাশাপাশি সবচেয়ে বেশি প্রস্তুতিও নেয়, সেইটা থেকে কোনো প্রশ্ন আমার চোখে পড়লো না। আপনারা ভুল হলে ধরিয়ে দেবেন। একটা বিষয় এখানে বলে নেওয়া, সেটা হচ্ছে যে মানে কনস্টেবল পরীক্ষার জন্য আমি মাত্র একটা মক টেস্ট তৈরি করতে পেরেছিলাম। তারপরে এই WBCS পরীক্ষা, WBSSCর পরীক্ষা, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমি এদিকটাতে অতটা গুরুত্ব মানে আমার সময় দিতে পারিনি। ফলে কনস্টেবলের পরীক্ষা পূর্ববর্তী বছরে যে প্রচুর আমি দেখেছি প্রশ্নপত্র, এরকম ব্যাপার নয়। ফলে আমার ত্রুটি বিচ্যুতি আলোচনার মধ্যে থাকতে পারে, কিন্তু WBP SI এর যে পরীক্ষাটা অক্টোবর মাসে হয়েছিল সেটার প্রশ্নপত্র দেখার পর আমার যে ধারণাটা হয়েছিল যে প্রশ্নের লেভেল হয়তো খুব সোজা হতে চলেছে, বা যে দ্রুততায় মানে পরীক্ষাগুলো হচ্ছে পরপর PRB তরফ থেকে, তাতে হয়তো নিয়োগের জন্য প্রশ্নপত্রের মানও খুব একটা কঠিন হবে না, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে অন্তত আমাকে কনস্টেবলের পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমার যথেষ্ট কঠিন লেগেছে। বিশেষ করে অঙ্ক এবং রিজনিং এর যে জায়গাটা, তার মধ্যেও অঙ্কের যে জায়গাটা, সেটা পুরোপুরিভাবে একদম মানে মনে হচ্ছে যেন CGL CHSL এর যে লেভেল, সেই লেভেলে চলে গেছে। এবার যাই হোক, আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন, আপনাদের মতামত কি প্রশ্নপত্র দেখে, সেটা অবশ্যই মানে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। কার কি রকম নম্বর হলো, আপনারা কে কি রকম পাচ্ছেন এই যে 85-র মধ্যে, সেটা অবশ্যই আলোচনা করবেন। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে অন্যান্য পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করছে, তাদের যে দ্বিধাদ্বন্দ্ব সেটাও যেমন নিরসন করা সম্ভব হয়, পাশাপাশি আমার মতামত এবং আপনাদের কতটা এদিক ওদিক হচ্ছে বা আমি কতটা ভুল বলতে পারছি সেটা আমি সংশোধন করে নিতে পারবো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করে। আর আসন্ন WBCS প্রিলিমস পরীক্ষার জন্য যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে 24টা ফুল লেন্থ 200 নম্বরের এবং 24টা সাবজেক্ট ওয়াইজ 48টা মক টেস্ট নিতে চান, যদি মনে করেন সাইকোলজি অপশনালের প্রস্তুতি এখন থেকে নেওয়ার জন্য আমার সাথে যুক্ত হতে চান, তাহলে 14ই সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে রেখে আমার সাথে যোগাযোগ করবেন। আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা, WE বা KP মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে, আর যদি মনে করেন WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকের MCQ নিতে চান, ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।